অযোধ্যাবাসীর দাবি কি? অযোধ্যা বিহার কাছে দাবি কি? অযোধ্যা বিহার কাছে দাবি কি? দফা ১ দাবি ১। অযোধ্যাবাসীর দাবি কি? দেশ থেকে দেশের বাইরে থেকে সরাসরি যারা আমাদের লাইভ ভিডিও দেখছেন সবার দৃষ্টি আকর্ষণ করছি। প্রিয় দর্শক, এই মুহূর্তে যে জায়গায় অবস্থান করছিলাম, আমাদের লোকেশন খাগড়াছড়ি জেলা মাটিরাঙ্গা উপজেলা বেলছড়ি ইউনিয়ন ৭ নং ওয়ার্ড অযোধ্যা বাজারে এই মুহূর্তে অবস্থান করছিলাম। বাংলাদেশ নাকি উন্নয়নের মহাসাগর হয়ে গেছে, বাংলাদেশ নাকি সিঙ্গাপুর হয়ে গেছে। প্রিয় দর্শক, এমন একটি জায়গায় অবস্থান করছি, নেটওয়ার্ক, বিদ্যুৎ, পানি, বিভিন্ন ধরনের সমস্যা এখানকার যে সাধারণ মানুষ আছে, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সবার সাথে আমরা কথা বলতে চাই। ইয়াং জেনারেশন, তরুণ প্রজন্ম যারা আছে তাদের সাথে আমরা কথা বলতে চাই। এই এলাকার মানুষগুলি কতটুকু কষ্টে আছে সেটি আমরা সোশ্যাল মিডিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরতে চাই। আজকে আমরা এখানে অযোধ্যাবাসী সবাই একটাই দাবি নিয়ে আসছি। এই ঐতিহ্যবাহী অযোধ্যায় দীর্ঘদিন রাষ্ট্রীয় সুবিধা থেকে বঞ্চিত। আপনি জানেন এই অযোধ্যা, ঐতিহ্যবাহী অযোধ্যা, এখানে এক সময় অনেক বড় হাট ছিল, অনেক মালামাল আসতো ফেনী নদী দিয়ে, কিন্তু কালের পরিক্রমায় উন্নত রাস্তাঘাট হওয়ার কারণে এই অযোধ্যা বাজার আজকে ধ্বংসের পথে। কিন্তু এই অযোধ্যা যে রাষ্ট্রীয় একটা সুযোগ সুবিধা থাকে, নাগরিক সুযোগ সুবিধা থাকে, সেই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। প্রথম বঞ্চিত হচ্ছে এই এলাকায় বিদ্যুৎ নাই। আমরা যখন জননেতা জনাব মাহমুদ ভূঁইয়ার ভোট চাইতে আসি এলাকায়, যখন প্রতিটা ঘরে ঘরে যায়, তখন সবার একটাই দাবি ছিল জননেতা জনাব মাহমুদ ভূঁইয়াকে ভোট দিবে। একটাই সত্য, সেটা হচ্ছে বিদ্যুৎ। এই এলাকায় সবাই কি চায়? এই সবার এক দাবি বিদ্যুৎ। আমরা চাই বাংলাদেশের প্রত্যেক নাগরিক বিদ্যুতের সুবিধা পাচ্ছে, তেমনি এই মাটিরাঙ্গা উপজেলা বেলছড়ি ইউনিয়নের ৭ নং ওয়ার্ড অযোধ্যা নাগরিক সুবিধা বিদ্যুৎ যেন পায়। কারণ এখানে অনেক পাহাড় আছে, পাহাড়ের নিচ থেকে পানি আনতে হয়। এখানে মসজিদ আছে, অজু করতে নামাজিদের অনেক কষ্ট হয়, পানির সমস্যা। সবাই একটাই দাবি, আমাদের বিদ্যুৎ প্রয়োজন আর আমাদের নেটওয়ার্ক প্রয়োজন। যেমন আমাদের এখানে একটা লোক যদি হঠাৎ করে যদি অসুস্থ হয়ে যায়, তাহলে আমরা কোথাও যদি কল করি আমাদের মোবাইলে নেট থাকে না। নেট না থাকার কারণে আমাদের এখানে অনেক রোগীর অনেক সমস্যা হয়, কিন্তু নিতে দেরি হয়ে যায়, এক রোগ থেকে অন্য রোগে চলে আসে। এখন আমাদের যে বাড়িতে যাই, মা বোন যাদের কাছে যাই, পাহাড়ি ভাই যাদের কাছে যাই, সবার একই দাবি, আমাদের এখানে নেটওয়ার্ক নাই এবং কি কারেন্ট নাই। তো আমরা আমাদের 298 নং আসনের এমপি জনাব মোহাম্মদ ওয়াদুদ ভূঁইয়ার কাছে আকুল আবেদন করছি, যাতে নাকি আমাদের 5 নং বেলছড়ি ইউনিয়নের 7 নং ওয়ার্ডের যাতে নাকি আমাদের এখানে নেটওয়ার্ক এবং কি বিদ্যুৎ অতি সত্ত্বর সরসায় দেয়, তৈলে সবাই আমরা। আমাদের দাবি একটাই, বিদ্যুৎ। আমরা অযোধ্যা 7 নং ওয়ার্ড বেলছড়ি ইউনিয়নের আওতায় আমাদের এই 7 নং ওয়ার্ডে কোনো বিদ্যুতের ব্যবস্থা নাই এবং কি কোনো নেটওয়ার্কের ব্যবস্থা নেই। আমরা যদি হঠাৎ করে একজন লোক অসুস্থ হয়, এর মনে করেন যোগাযোগ ব্যবস্থা এবং কি তার মনে করেন দিক নির্দেশনা করার জন্য আমরা অনেক ভুক্তভোগী হই। এবং কি জাতীয় নির্বাচনের টাইমে আমরা যাদের পাশে গেছি, এলাকার মায় মুরব্বী, প্রতিটা ঘরে ঘরে আমরা যখন ভোট চাইতে গেছি, সবাই বলছে যেন কি আমাদের বিদ্যুতের দাবি, আমাদের বিদ্যুতের দাবি। এখন আমরা জাতীয় নির্বাচনে আমরা জয়নাব এমপি ওয়াদুদ ভূঁইয়াকে আমরা সবাই একত্রিত হয়ে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করছি। এখন এমপি মহোদয়ের কাছে আমাদের বিদ্যুতের দাবি একটাই, আমাদের আকুল আবেদন একটাই, এবং কি আমাদের প্রধানমন্ত্রীর কাছেও আমাদের দাবি, আমাদের অবহেলিত ওয়ার্ডটা যাতে উন্নত হইতে পারে। রাস্তাঘাট সমস্যা, কারেন্টের সমস্যা, কথা বলতে পারে না, নেটের কথা, মোবাইলে কথা বলতে পারে না, এই সমস্যা আর কি। এমন অসুবিধায় বসবাস করি, আমাদের মতো অবহেলিত কোনো একটা এই হুরা খাগড়াছড়ি ডিস্ট্রিক্টে কোনো উপজেলা নাই। মাটিরাঙ্গা উপজেলাতে একমাত্র আমরা হইলে আমাদের অবহেলিত। তাইলে আমরা এখানে কি কয় সবসময় যাতায়াত, কিন্তু এটা হইলে তো অযোধ্যা বাজার হইলো ব্রিটিশ আমলের, ব্রিটিশ পিরিয়ডের বাজার, কিন্তু অতীত যারা ফয়সালা লোক এরা চলে গেছে, আমরা গরিব মিঞ্জা রয়েছি। আমাদেরকে এই ভোট আসলে কয়তে সব কিছু দিব, ভোট ফারে গেলে কয় আর আমাদের চিনতে কোনো রাজি নয়। তো আমরা এমন সমস্যার সমাধান যার ডালে যাই তে কদেন ফরে ফরে, যার ডালে যায় তে ফরে ফারে গেলে শেষ কতটা এটা ফরে। এই কাণ্ড কীর্তন করতে করতে আজ বিগত আমাদের বয়স, আমার বয়স মনে 70 বছর হইব, 65-70 বছর হইব, কিন্তু কারণ আসে, কারণের ওই আরেক দিকে কাটিয়ে লিছে।
এই হিসাব করতে করতে আজ যা বিগত আমরা মানি আমাদের ছেলেবেলেও বুড়ো হয়ে গেছে কই। তো আমরা এই সমস্যাতে আছে, দয়াবতী যদি আল্লাহ দে এমপি সাহেবের সুনজরে দেখি যদি আমাদের কারের ব্যবস্থা করে বা কলের ব্যবস্থা করে বা যাতায়াতের ব্যবস্থা করে।